ফাহিম বিনতে খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, পরীক্ষার সময় মুখ খোলা কতটা যুক্তিসঙ্গত? প্রতিষ্ঠান শিক্ষার্থীর আইডেন্টিফাইয়ের জন্য অবশ্যই মুখ খুলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মেয়েরা মেয়েদেরটা চেক করবে, ছেলেরা ছেলেদেরটা চেক করবে। আমাদের দেশে সব কিছু সম্ভব হলেও এই জাতীয় বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি বোঝা মনে হয়। আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে আসলে আমরা একেবারে গা ছেড়ে দিই, সোজা কথা। যাই হোক, কিন্তু শিক্ষার্থী হিসাবে আমরা যারা পরীক্ষায় যাচ্ছি, নিরুপায় হয়ে যদি ছেলে টিচার বা গার্ড তাদের সামনে আমাদের মুখ খুলতে হয়, তাহলে তো আমাকে বাধ্য করা হলো বিষয়টা। সেক্ষেত্রে এটি নিরুপায় হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করা যায় মাপ পাবো, মাপ চাইব। আর এমনিতে প্রতিষ্ঠান হিসাবে যে প্রতিষ্ঠানে এই ধরনের নিয়ম নীতি মেনে চলা হয়, যথাসম্ভব সেটাকে অ্যাভয়েড করা উচিত। শাহিনা আক্তার আপনি লিখেছেন, স্ত্রীর নিজের হালাল ইনকাম থেকে দান করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? না, মোটেও প্রয়োজন নেই। তার সম্পদের সম্পূর্ণ একচ্ছত্র মালিকানা তার। ইসলাম আমাদের সম্পদের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে আমার সম্পদ আমি কোথায় ব্যবহার করবো না করবো সেটি আরেকজনের অনুমতির উপর নির্ভর করে না। এরপরে ইসমুল জাহান আপনি লিখেছেন, মেয়ের বাবার বাড়িতে এবং শ্বশুর বাড়িতে গেলে উভয় জায়গা থেকে সম্পূর্ণ সালাত আদায় করবে নাকি কসর সালাত আদায় করবে? না, স্বামীর বাড়িতে যখন থাকছেন, স্বামীর সংসারে থাকছেন, তখন পুরো সালাত আদায় করবেন। শ্বশুর বাড়িতে যদি যান, সেখানে যদি আপনার স্বামী, আপনি আপনাদের বসবাসের জন্য সেখানে কিছু নাই, কথার কথা দেবর ভাসুরদের বাসায় আপনি বেড়াতে যাচ্ছেন, সেখানে তারা আছেন শুধুমাত্র, আপনাদের জন্য সেখানে বিশেষ কোনো ব্যবস্থাপনা নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা মুসাফির হিসেবে সেখানে কসর নামাজ পড়বেন। আর যদি সেখানেও আপনার স্বামীর নিজস্ব ঠিকানা থাকে, সেটাও তার একটা হোম বা বাড়ি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, আর স্বামীর বাড়িতে তো পুরো নামাজ পড়বেনই। আর মেয়েরা বাবার বাড়িতে যখন যাবেন, তখন আপনার একই কথা প্রযোজ্য হবে যে সেখানে তিনি যদি অ্যাজ এ গেস্ট যান, সেখানে আসলে তার এখন আর তেমন কিছু নাই, তাহলে সেক্ষেত্রে তিনি কসর নামাজ পড়বেন। এরপর সামিয়া হক দিবা আপনি লিখেছেন, মেয়ে মারা যাওয়ার পরে জামাতা কি শাশুড়ির মাহরাম থাকবে? জি, এটা সারা জীবনের জন্য মাহরাম থাকবেন। জসিম আক্তার লিখেছেন, মেয়েরা স্কুটি চালাতে পারবে কিনা? যদি সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে স্কুটি চালানোর কোনো সুযোগ থাকে, তাতে তার পর্দার কোনো বরখেলাপ হবে না, শরীরের কোনো অংশ প্রকাশিত হবে না, পুরুষের দৃষ্টি আকৃষ্ট হতে পারে এবং তার শরীরে কোনো অঙ্গ ফুটে উঠতে পারে, এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি চালাতে পারেন। সফরের দূরত্বে তিনি যাবেন না, এই শর্তে। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয়, তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয়, সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। এরপরে শিউলি আক্তার আপনি লিখেছেন, ঠোঁটে লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? নামাজ হয়ে যাবে। গাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন, সন্তান আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে, সে নাম পরিবর্তন করতে পারবেন। সাইদা এলিজা সুলতানা লিখেছেন, কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি, তার থেকে মানুষ মুক্তি পেয়েছে, এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে, শুকরিয়া আদায় করা যেতে পারে। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি,